প্রায় 150 জন মতন স্টুডেন্টস এক্সাম দিচ্ছে। এক্সাম মানে হচ্ছে বিএড গ্রেডেশন। হাই ফ্রেন্ডস, লিচু আর মা চ্যানেলে আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কোথায় যাবি রে? ক্লাস না, আজ এক্সাম আছে। বেল্ট এক্সাম, চল বেস্ট অফ লাক। হুকু তোরা আছে? চো তাহলে, চো 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 চো, দুজনকে বেস্ট অফ লাক। চলো। দুপুর 3টে বাজে, তাই রাস্তা একটু শুনশান। পৌঁছে গেলাম রাধা বিনোদিনী গেস্ট হাউস অ্যান্ড লজ। বাড়ি থেকে স্কুটিতে 2 মিনিটের পথ। এখানেই আজ লিচুর বেল্ট এক্সাম। আরও এক ধাপ এগোনোর পরীক্ষাটি হবে। চলুন ভিতরে যাই। চলছে লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট প্র্যাকটিস। বাইরে সব গার্জেনরা বসে আছে আর ভিতরেই হলটিতে হবে এক্সাম। সব স্টুডেন্ট চলে এসছে, লাইন করে বেল্ট অনুযায়ী দাঁড়িয়ে গেছে সবাই। সামনে বসেছেন এক্সামিনার আর টেবিলে রাখা বিভিন্ন কালারের বেল্ট, যেগুলি এক্সামে পাশ করলে স্টুডেন্টরা পাবে। প্রথমে পুষ্পস্তবকে টিচারদের সংবর্ধনা জানিয়ে শুরু হবে এক্সাম। সবার প্রথমে একটু মাইন্ড সেট আপ, এটিও ক্যারাটারই একটি অংশবিশেষ। বড় বড় সিনিয়র দাদা দিদি যাদের ব্ল্যাক বেল্ট হয়ে গেছে, তারা মোটামুটি গাইড করছে লাইন ঠিক আছে কিনা, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা এসব দেখছে। আর ইনি হলেন এক্সটার্নাল এক্সামিনার। প্রতিটি বেল্ট এক্সামের সময় উনি আসেন বাইরে থেকে। শুরু হলো ওয়ার্ম আপ, যুদ্ধের আগে নিজেকে গরম করে নেওয়া, এনার্জি ড্রিঙ্কের মতো আর কি। এবার শুরু হয়ে গেল ক্যারাটার বিভিন্ন টেকনিক। এক্সামিনার খুব ভালো করে সব স্টুডেন্টদের দেখে নিচ্ছেন সবাই পরবর্তী বেল্ট পাওয়ার যোগ্য কিনা। প্রতিটি বেল্ট অনুযায়ী স্টুডেন্টদের আলাদা আলাদা পারফরমেন্স দেখছেন। গার্জেনদের জন্য সেন্সির ব্যবস্থাপনায় ছিল গরম গরম চা আর পকোড়া। এই বৃষ্টি আর চা পকোড়া কম্বিনেশন পুরো জমে ক্ষীর। সবাই চা পকোড়াতে মত্ত, আমি নিজেও। আর দিলীপ দা, উনি আমার পাড়ার দাদা টিচার, এখানে ওনার ছেলেও ক্যারাটা শেখে, লিচুরেই বন্ধু। সব স্টুডেন্ট ঠিকঠাক পারফর্ম করে বেল্ট এক্সামে উত্তীর্ণ হয়ে পরের বেল্টের জন্য যোগ্য। এক্সটার্নাল এক্সামিনার একে একে সব স্টুডেন্টের হাতে তাদের যার যে বেল্ট হবে সেই বেল্ট তুলে দিচ্ছেন। লিচুও পেল ব্লু থেকে পার্পেল, হোয়াইট থেকে শুরু হয়ে পরপর ইয়েলো, গ্রিন, অরেঞ্জ, ব্লু এতগুলো ধাপ পেরিয়ে লিচু আজ পার্পেল বেল্টের অধিকারী। লিচুর দাদা আরও কিছু ধাপ এগিয়ে ব্রাউন স্ট্রাইকে পৌঁছে গেছে। ও খুব ভালো ক্যারাটা করে। সবাই পুরনো বেল্ট খুলে নতুন বেল্ট পরে খুব খুশি। সব গার্জেন বাচ্চাদের ফটো তুলতে ব্যস্ত। চলুন দিলীপ দা ওরফে একজন স্টুডেন্টের গার্জেন, ওনার কাছে একটু জানি কেমন শিখছে ক্যারাটা ওনার ছেলে। ও কত, আচ্ছা, কতদিন ধরে শিখছে ক্যারাটা? কেমন শিখেছে? ভালো, অবশ্যই। কার কি বেল্ট চেঞ্জ হলো কই দেখি, দেখাও। তোমার লিচুর কি চেঞ্জ হলো? ব্লু থেকে পার্পেল। আর বুকুর? বাহ, সবাইকে থ্যাংক ইউ, ওয়েলকাম, কংগ্রাচুলেশন। এবারে বাচ্চাদের টিফিন দেওয়ার পালা। সব কিছু শেষে এটা না থাকলে ঠিক জমে না, কি বলুন? তা যাই হোক, এই প্যাকেটটি বাচ্চারা যখন পায় সবার শেষে, সে কী যে আনন্দ। বাচ্চা কেন, আমরাও খুব খুশি হই এরকম টিফিন প্যাকেট পেলে কোথাও কোনো মিটিং শেষে। রয়েছে তার অল ওভার বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ব্রাঞ্চ রয়েছে। তো সেই ব্রাঞ্চে আজকে প্রায় 150 জন মতন স্টুডেন্টস এক্সাম দিচ্ছে। এক্সাম মানে হচ্ছে বিএড গ্রেডেশন করছিল 100 কাছাকাছি। এবং আজকে বিকেলে 7টা থেকে খাদা একটা গেস্ট হাউসে আমরা এক্সামটা কন্ডাক্ট করলাম। বিএড এক্সাম এখানেও প্রায় 70 জন মতন পার্টিসিপেন্ট ছিল। তারপর স্টুডেন্টরা খুব ভক্তি সহকারে তাদের গুরুজির পায়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন। আজ তো গুরু পূর্ণিমা, গুরুকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে স্টুডেন্টরা ধন্য। ওদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ওরা আরও এগিয়ে যাক সব কিছুতে, কারণ ওরাই তো ভবিষ্যতের নাগরিক। আজকের শিশু ভবিষ্যতের নাগরিক। আজ গুরু পূর্ণিমা, দিনটি খুব ভালো কাটলো। এবার বাড়ি ফেরার পালা। লিচুর বেল্ট এক্সাম বা এক্সাম রিলেটেড সব কিছু কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ তাহলে ব্লগটি এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে।